হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার রঙিন দুনিয়ায়। আমি সমাপ্তি, আর আজকের ভিডিওতে থাকছে এক মজার ও সৃজনশীল চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি আজকে করব এক দারুণ ড্রয়িং চ্যালেঞ্জ, আর সেটা হলো মা দুর্গার ছবি বা দুর্গাপুজো উপলক্ষে মা দুর্গার নিয়ে আঁকাআঁকি। পুজোর অপেক্ষা আনন্দ, রং ও নকশা ও কল্পনার ছোঁয়ায় করে তুলবে একেবারে ইউনিক। তাই তোমরা যদি ড্রয়িং ভালোবাসো বা কিছু নতুন ট্রাই করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। পুজোতে আছে আনন্দ, ভীষণ আনন্দ, সারা বছরের অপেক্ষা। তো তোমাদের সাথে গল্প করতে করতে মা দুর্গার ফেসটাই কালার করা প্রায় অনেকটা হয়ে এসছে। তো আমি যেভাবে কালার করলাম, তোমরাও সেভাবে পরপর করে কালারটি করো। তো আমি আবারও বলছি, আমার কিন্তু প্রতিটা ড্রয়িং খুবই সিম্পলের ওপর হয় এবং পুরো টিউটোরিয়াল ভিডিওটি দিই। তোমরা যারা প্রতিদিন আমার ড্রয়িংয়ের ভিডিও দেখো, তারা দেখতেই তারা নিশ্চয়ই বুঝতে পারছো। পুজো আর কতদিন বাকি আমি কিন্তু জানি না। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। আর তোমরা যারা কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই দেব এবং তোমার নামটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর দুর্গাপূজা মানে নতুন জামা কাপড়ের সমাবেশ। প্রত্যেকেরই প্রায় 2-3টা জামা হয়, অনেকের আরও বেশি হয়। প্রত্যেকের কথাটা বললাম, এটা ভুল। প্রত্যেকের হয় না, কিছু গরিব দুঃখী মানুষ আছে যাদের হয় না। যে সময় পূজায় সবাই আনন্দ করতে মেতে থাকে, সেই সময় কিছু গরিব মানুষ আছে, গরিব মা বাবা আছে, যারা সেই পুজোয় আনন্দ করা ছেড়ে দোকান দিয়ে বসে পেটের জ্বালা মেটাতে এবং বাচ্চাদের শখ আহ্লাদ মেটানোর জন্য, পড়াশোনার টাকার জন্য, মোট কথা বাচ্চাদের জন্য মা বাবারা নিজের আনন্দ ছেড়ে মেলায় বিভিন্ন রকমের দোকান দিয়ে বসে। এবং কিছু কিছু ছোট ভাই বোনেরা আছে যারা পুজোর সময় একটাও জামা পায় না। পুজো কিন্তু সব সময় সবার জন্য আনন্দদায়ক নয়। কিছু জনের জন্য পুজোটা কিছু উপার্জনের একটা উৎস। মা দুর্গার কাছে প্রার্থনা করি যাতে সবাই পুজোতে সমানভাবে আনন্দ করতে পারে, সবাই নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারে। হয়তো আজকে পাচ্ছে না, হয়তো 2 বছর পর যাতে পেয়ে যায়। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ড্রয়িং কতটা হয়ে আসে। আগে কিন্তু আমি এরকম ড্রয়িং করতে পারতাম না। আমার আগের ড্রয়িংগুলো তোমরা আমার চ্যানেলে ঢুকে করে দেখে নিও। আগের ড্রয়িংগুলো খুবই বাজে হতো, দেখে করে মনে হতো যে কোনো একটা ছোট বাচ্চা করেছে। আসলে তখন আমি ড্রয়িং আবার নতুন করে শুরু করলাম, তো সেই জন্যই ওইরকম হয়েছে। তারপর প্রতিদিনের চেষ্টা, প্রতিদিন ড্রয়িং করতে করতে আমার আজকে ড্রয়িংয়ের পর্যায়টা ড্রয়িংয়ের মানটা এই পর্যায়ে এসছে। তো এখনও কিছু কিছু জিনিস আমি ভালো পারি না। এই যে যেমন দেখো, মা দুর্গার যে জুয়েলারিটা, ওইটা আমি ভালো করে এইভাবে সম্পূর্ণ হলো আমার মা দুর্গার ড্রয়িং। তোমার কেমন লাগলো বলো তো। তোমরা যদি ভিডিওটি উপভোগ করো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, তুমিও নিজে একটি মা দুর্গার ড্রয়িং ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও। আমার খুব ইচ্ছে করে তোমাদের ক্রিয়েশন দেখতে। ধন্যবাদ আজকের এই রঙিন সফরে আমার সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। ততদিন রঙে ভরিয়ে রাখো মন, আঁকো নিজের কল্পনাকে। আমি সমাপ্তি, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো, সৃষ্টিশীল থেকো এবং পুজোতে অনেক 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 আনন্দ থেকো। আর তোমাদের কিছু বলছি না। ভালো থেকো সবাই। বাই মাই ডিয়ার কিউট অডিয়েন্স।